আজকে আমরা এই ভিডিওতে বলবো পল্লিগ্রাম টিভিতে কোন অভিনেত্রী কত টাকা বেতন পায়। আমাদের মনে এটা নিশ্চয়ই অনেকবার প্রশ্ন এসেছে, কি কত টাকা বেতন পায়। তো আজকের ভিডিওতে আমরা পল্লিগ্রাম টিভির যে অভিনেত্রী আছে তাদের আমি কত টাকা বেতন পাই সব ক্লিয়ার করব। প্রথমেই বলি রীতি খাতুন, যে একটি পল্লিগ্রাম টিভির জনপ্রিয় মহিলা অভিনেত্রী, দেখতে সুন্দর এবং খুবই অল্প বয়স। তাকে পার ভিডিওতে পল্লিগ্রাম টিভির তরফ থেকে 9,000 টাকা করে দেওয়া হয়। এরপর আসছি বর্ষা খাতুন, যে পল্লিগ্রাম টিভিতে বর্তমানে আর কাজ করে না, কিন্তু একসময় সে পল্লিগ্রাম টিভির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিল। তখন তার বেতন ছিল পার ভিডিও 8,000 টাকা, মানে মাসে বেতন ছিল 30 থেকে 40,000 টাকা। এবার আসছি তুহিনা খাতুন, যে পল্লিগ্রাম টিভির একটি অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। তাকে কিন্তু অনেকেই পছন্দ করে। তাকে একটি ভিডিও প্রতি পল্লিগ্রাম টিভির তরফ থেকে 7,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয় এবং তার মাসিক বেতন হচ্ছে 50 থেকে 60,000 টাকা। তারপর যা নাম করব সে হচ্ছে শ্রাবণী খাতুন, পল্লিগ্রাম টিভির একটি সবথেকে পুরনো অভিনেত্রী, যার অভিনয় কিন্তু পল্লিগ্রাম টিভিকে এত দূর নিয়ে গেছে। তাকে প্রতি ভিডিও প্রতি দেওয়া হয় 9,000 টাকা, মানে যার মান্থলি বেতন হচ্ছে 60 থেকে 65,000 টাকা। এবার আসছি সালমা খাতুন, এও পল্লিগ্রাম টিভির অতি জনপ্রিয় এবং পুরনো অভিনেত্রী। প্রতি ভিডিও প্রতি দেওয়া হয় 8,000 টাকা, মানে যার মান্থলি বেতন হবে প্রায় 55 থেকে 60,000 টাকা। তো আজকের মতো আমাদের পল্লিগ্রাম টিভির নায়িকার বেতনের লিস্টটা কমপ্লিট হলো। এই যে বেতনের কথাগুলো আমি বললাম, এগুলো কিন্তু 100% অ্যাকিউরেট না, মানে এইগুলো আমরা রিসার্চ করে সব বের করেছি এবং তোমাদেরকে জানালাম। তো পরের ভিডিও আসছে পল্লিগ্রাম টিভির নায়কদের কত টাকা বেতন। তোমাদের ফেভারিট নায়কের নাম কমেন্টে লিখে দাও, তাহলে আমি অবশ্যই তার বেতনের কথাও ভিডিওতে জানাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে নাও।